তারপরে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই গতকালকে ওনার ফেসবুক পেজ থেকে এই পোস্টটা করেছেন, এটা ভাইরাল হয়ে গেছে। সারা দেশের মানুষ ওনার জন্য দোয়া করেছেন, আমরাও দোয়া করি। উনি যে তরুণদেরকে ভুলে যাননি, আজহারী ভাই যে যুবকদেরকে ভালোবাসেন, এটা তার প্রমাণ। তরুণদের প্রথম ভোট ন্যায় আর ইনসাফের পক্ষে হোক, এই স্লোগান দিয়েছেন কি সবাই এই স্লোগান এটা। তারপরে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই গতকালকে ওনার ফেসবুক পেজ থেকে এই পোস্টটা করেছেন, এটা ভাইরাল হয়ে গেছে। সারা দেশের মানুষ ওনার জন্য দোয়া করেছেন, আমরাও দোয়া করি। উনি যে তরুণদেরকে ভুলে যাননি, আজহারী ভাই যে যুবকদেরকে ভালোবাসেন, এটা তার প্রমাণ। উনি যুবকদেরকে একটু হালকা নাড়া দিয়েছেন যে তরুণদের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষে হোক। আল্লাহু আকবার কোন। এর আগে আরেকটি পোস্ট করেছিলেন যে সৎ দেশপ্রেমিক তাদেরকে আপনারা নেতা বানাবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। তো ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বর্তমানে মালয়েশিয়া আছেন, উনি দেশে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন ভাইকে কোরআনের ময়দানে উন্মুক্ত পরিবেশে আবারও আমাদেরকে কোরআন শোনানোর ব্যবস্থা করে দেন, জোরে বলেন আমিন। ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি জানি সময় পাবো কম, এইজন্য বুঝে শুনে আমাকে তেলাওয়াত করা লাগছে। আমি ছোট্ট একটি সূরা আপনাদের সামনে পড়েছি। সূরাটির নাম কি বলেন? কাউসার। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। একটু জবান ছেড়ে সবাই মহব্বত আর দরদ আর ভালোবাসা নিয়ে, সবার জানা আছে না? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরার ওয়াজ করবেন, আগে যদি জানতাম মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? ভাই একটু আওয়াজ দেওয়া লাগবে। ঘুমাইছেন? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? তবে এখনো কিন্তু দিন বদলাই নাই, কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাবার হাতিমে নবীজি হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকার মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। সরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। অনেক পয়গম্বরের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু আপনার আমার নবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলেও পৃথিবীর জমিনে আল্লাহ যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত কেন রাখলেন না? এর পিছনেও কারণ আছে না না? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে আল্লাহ তাআলা কেন নবীজির ছেলেদেরকে উঠায় নিলেন? কি সে 3টি কারণ? কারা কারা শুনেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনা ভাইয়েরা, কলিজার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যদি 3টি কারণ আমি এখনই আলোচনা শুরু করি, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে একে এত সন্তান হারানোর ব্যথা,
অন্যদিকে আপন মানুষদের সমালোচনা দেখে বলে ভাতিজা তুমি লেজ কাটা, তুমি নির্বংশ, তুমি হাত করে জোরে কন্যা উযবিল্লাহ। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের ওয়াজ করা। আর সেই কাছের মানুষ যদি সমালোচনা করে কষ্টটা কমে না বাড়ে? ওই যে যুবকেরা বলে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কথা কয় না? দুঃখটা যদি ঘরের মানুষ দেয়, কাছের মানুষ দেয়, দুঃখটা কম না বেশি? চাচা হইয়া বলতেছে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে ভাতিজা কেউ নাই, জোরে কন্যা উযবিল্লাহ। আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। শুধু আবু লাহাব খারাপ না, ওর বউ খারাপ, আর স্বামী স্ত্রী দুটাই খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝবেন, কিন্তু ওই দিকে যাওয়ার তো সুযোগ হবে না। তাহলে বাজান গো আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বৈশা থাকলাম। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি বাড়িতে যখন প্রবেশ করব, নবীর এই সুন্নাত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যে স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা যে চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে রে, স্বামী না সেখানে আজরাইল আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, স্ত্রীকে সালাম দিবেন। এদিকে তাকান, স্ত্রীকে সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা করবে। যুবক কার হাত? এরা কথা কয় না। তোমরা কি যুবক? সত্যি যুবক? আমার তো সন্দেহ হচ্ছে। বইয়ের হাত ধরে মুসাফা করা লাগবে। এ যুবক কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে সালাম উতলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি। বউকে সালাম দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কুলাকুলিও সেরে নেবেন। সালাম, মুসাফা, কুলাকুলি একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে শান্তি আর রহমত নাজিল করবেন কি? আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, সকালে বিয়ে, সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে, সকালে তালাক, আর যদি হয় মেয়ের মা তালাক, আরো তাড়াতাড়ি তালাক, শাশুড়ি তালাক, বউ তালাক। কথা কর, রাগ করিয়েন না।
অনেক শাশুড়ি আছে ভেজালালা, আবার অনেক শাশুড়ি আছে খুবই ভালো। যাই হোক, শাশুড়ির মন খারাপ করবি বলার দরকার নেই। কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন আমার কথা? দাম্পত্য জীবনের সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটা পুরুষ এবং নারী তার দাম্পত্য জীবনে আমল করা লাগবে। স্লোগান শোনেন, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ আর শান্তি যদি পেতে চান, কয়টি সুন্নত ভাই? কথা কয় না। এই 4টি সুন্নত আপনারা কি আমল করবেন? কি কি শুনবেন? একটু হাত তুলে বলেন তো, শুনবেন? লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান। এখনই যদি বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধারণ করেন। শুধু বাড়িতে ঢোকার সময় সালাম নয়, আশেপাশে গ্রামে যে অঞ্চলে যান, যে এলাকায় যান, একজন মুসলমান আরেকজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়া ঢোকা লাগবে। সূরা নূরের 27 নম্বর আয়াত। কত নাম্বার? আল্লাহ বলে দিয়েছেন এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আপনি রুবেল রুবেল কয় বাড়ির মধ্যে ঢুকে যান, রুবেলের বইয়ের ওর না ঠিক নাই, আর মা কি করতেছে, আর বোন কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। এক কথা বলেন, দরজা খোলা না থাকলে পাঁচির টপকে ঢোকে, দরজা খোলা না থাকলে জানালা যে উকি ঝুঁকি মারে। হাদিস শরীফের ভিতরে আসছে, ওই বাড়ির লোক যদি কোনো কিছু দিয়ে চোখে গুতাও মারে, তো ওই বাড়ির লোকের কোনো গুনাহ হবে না। সাবধান, এই উকি ঝুঁকি মারা এত খারাপ। কেন উকি ঝুঁকি মারে? কথা কয় না কেন? তাহলে কারো বাড়িতে ঢুকতে গেলে কি দেওয়া লাগবে, এরপরে কি নেওয়া লাগবে? এর মধ্যেই মহিলারা পর্দার আড়ালে চলে যাবে, আপনাকে বাড়িতে ঢুকানোর মতো একটা পরিবেশ তৈরি হবে। আপনি ধাম করে বাড়ির মধ্যে ঢুকে যান, ক নাই বলা নাই, কি গো এরকম কি আপনি? হ্যাঁ, মহিলা কলের পারে বা টিউবওয়েলের পারে গোসলখানায় কিছু এটা করতেছে, ধাম করে থাকে একেবারে বাসে। আপনি কে ভাই, আপনি কি, কোথা থেকে আসছেন? কি কথা কর না কেন? মহিলা মনে করে এটা পুরুষ না ভূত, টেনশনে পড়ে যায় না। মানুষ হন ভাই,